গুরু চেন্নাই সুপার কিংসের মতো কি হায়দ্রাবাদও 2025 IPL শেষ? লাগাতার 4খানা ম্যাচে হার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হায়দ্রাবাদ প্রথম ম্যাচে যে হিসাবে ফর্ম দেখিয়েছিল, তো সেই হিসাবে ভেবেই নিয়েছিল সবাই হায়দ্রাবাদ হয়তো এবারও ফাইনালে উঠবে। কিন্তু যে হিসাবে খেলছে, এ তো ফাইনাল তো দূরের কথা, এ তো প্লে অফেও যেতে পারবে নাকি সন্দেহ। লাগাতার 4খানা ম্যাচে হার, পয়েন্ট টেবিলে সবার লাস্টে সানরাইজার হায়দ্রাবাদ। ওপেনার ফ্লপ, টপ অর্ডার ফ্লপ, মিডিল অর্ডার ফ্লপ। যদি প্রতিটা ব্যাটসম্যান যদি এইভাবে ফ্লপ খায়, তাহলে সেই টিমের ম্যাচ জেতা খুবই টাফ। প্রথম ম্যাচে অভিষেক শর্মা 24 রান করেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, তারপরের ম্যাচে 6 রান করে এলএসজির বিরুদ্ধে, 2 রান করে পরের ম্যাচে কেকেআর এর বিরুদ্ধে, আর আজকের ম্যাচে 18 রান করে মাত্র। তাহলে যদি ওপেনারের এই দশা হয়, তাহলে ম্যাচ কি করে যেতে? টাবু সেটও প্রথম ম্যাচে 67 রান করে, পরের ম্যাচে 47 রান করে, ঠিক ছিল। তারপরের ম্যাচে 4 রান কেকেআর এর বিরুদ্ধে, আর আজকের ম্যাচে 8 রান জিটির বিরুদ্ধে। তারপরে ঈশান কিষান 106 রান করে প্রথম ম্যাচে। এত সুন্দর পারফরমেন্স করার পরে কেউ ভাবতে পারেনি যে তারপরের ম্যাচে ডাক খাবে। তারপরের ম্যাচে 0 আউট হয়ে চলো, 0 আউট হয়ে যাওয়ার পরে পরের ম্যাচে কেকেআর এর বিরুদ্ধে 2 রান করে, আর আজকে 17 রান। ইয়ার কোনো প্লেয়ার প্রথম ম্যাচ ছাড়া কোনো প্লেয়ার এখনো পর্যন্ত ঠিকমতো ফর্মে নেই হায়দ্রাবাদের টিমের। তাহলে ম্যাচ জিতবে কি করে হায়দ্রাবাদ? নীতিশ কুমার রেড্ডি প্রথম ম্যাচে 30 রান করেছে 15 বলে, সেকেন্ড ম্যাচে 32 রান 28 বলে, চলো তাও ঠিক আছে। পরের ম্যাচে 19, আজকের ম্যাচে 31। কিন্তু সমস্যা হলো স্ট্রাইক রেট নিয়ে। আজকে 31 রান করে 34 বলে। একমাত্র ক্লাসানি আছে মোটামুটি 20-25 রান প্রতিটা ম্যাচেই আছে। প্রথম ম্যাচে 34 রান করে, পরের ম্যাচে 26 রান করে, তারপরের ম্যাচে 33 রান, আজকে 27। একমাত্র ক্লাসান ছাড়া মনে হয় না কেউ ঠিক মতো ফর্মে আছে হায়দ্রাবাদের। মোদ্দা কথা, সানরাইজার হায়দ্রাবাদে জিততে গেলে এখন ব্যাটিং এর দিকে প্রচুরভাবে ধ্যান দিতে হবে। ওপেনার, টপ অর্ডার, মিডিল অর্ডার, না হলে নেক্সট ম্যাচেও সানরাইজার হায়দ্রাবাদকে এইভাবেই হারতে হবে।